আচ্ছা, আরোগ্য বা কিওরের ধারণাটা একসময় ঠিক কেমন ছিল? বেশ কষ্টদায়ক আর অনিশ্চিত, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন হতো যে আরোগ্যের জন্য একটা নতুন, অনেক বেশি নির্ভরযোগ্য পথ খুঁজে পাওয়া গেল। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা দর্শন নিয়ে কথা বলবো। একটা দর্শন যা নিরাময়ের পুরো ধারণাটাকে একেবারে বদলে দিতে চেয়েছিল। তো এই যে বলা হচ্ছে নিখুঁত আরোগ্য, এর মানে আসলে কি? এটা কি শুধু অসুখের লক্ষণগুলো চলে যাওয়া, নাকি তার চেয়েও গভীর কিছু? এই সহজ প্রশ্নটাই কিন্তু ছিল একটা বিপ্লবী চিন্তার শুরু, যা তখনকার চিকিৎসা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। তো ব্যাপারটা দাঁড়িয়েছিল অনেকটা এরকম। একদিকে চিকিৎসার নামে চলত কষ্ট দেওয়া, আর অন্যদিকে ছিল একটা স্বপ্ন, একটা সৌম্য আর স্থায়ী আরোগ্যের স্বপ্ন। ঠিক এই দুইটা বিপরীত চিন্তার সংঘাত থেকেই কিন্তু জন্ম হয় একটা নতুন দর্শনের। বলতে পারেন, প্রচলিত প্রথার বিরুদ্ধে এটা ছিল একটা নীরব বিপ্লবের মতোই। যে কোনো নতুন আইডিয়াকে ভালোভাবে বুঝতে হলে আগে জানা দরকার তার পেছনের সমস্যাটা কী ছিল। চলুন একটু ফিরে তাকাই সেই সময়ে, যখন চিকিৎসা পদ্ধতি নিজেই মানুষের জন্য একটা বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল। স্যামুয়েল হানিম্যানের মতে তার আগের চিকিৎসা ব্যবস্থাটা ছিল রীতিমতো যন্ত্রণার আরেক নাম। মানে নিরাময় তো দূরের কথা, উল্টো রোগীর কষ্টও আরও বেড়ে যেত, যা কিনা চিকিৎসার মূল উদ্দেশ্যর একদমই বিপরীত ছিল। যেমন ধরুন, রক্তপাত, জোলাপ দেওয়া বা বমি করানোর মতো কষ্টকর পদ্ধতিগুলোই ছিল তখনকার চিকিৎসার মূল ভিত্তি। শরীরকে সারিয়ে তোলার বদলে এই ধরনের আক্রমণাত্মক উপায়গুলো শরীরকে প্রায়শই আরও দুর্বল করে ফেলত। মানে সমাধানের চেয়ে সমস্যাই বেশি তৈরি হতো। আর এর পেছনের মূল কারণটা ছিল কোনো নির্দিষ্ট নীতির অভাব। চিকিৎসা পদ্ধতিগুলো ছিল মূলত অনুমান নির্ভর আর বেশ আক্রমণাত্মক, যার পেছনে কোনো শক্তপোক্ত যৌক্তিক বা নির্ভরযোগ্য ভিত্তিই ছিল না। এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, ঠিক এর জবাব হিসেবেই জন্ম নিল আরোগ্যের একটা নতুন আদর্শ। চলুন দেখি সেই আদর্শটা ঠিক কেমন ছিল, আর নিরাময় নিয়ে আমাদের চিন্তাভাবনাকে এটা কিভাবে পাল্টে দিতে চেয়েছিল। হ্যানিম্যানের অর্গ্যানন অফ মেডিসিনের এই কথাগুলোই ছিল বলতে গেলে নতুন এই দর্শনের একেবারে কেন্দ্রবিন্দু। উনি বলছেন, আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হল দ্রুত, সৌম্য এবং স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার। দেখুন, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে নিরাময়ের একটা সম্পূর্ণ নতুন সংজ্ঞা। চলুন এর প্রত্যেকটা অংশ একটু ভেঙে দেখা যাক। প্রথমত, দ্রুত। এর মানে হল আরোগ্য প্রক্রিয়াটা লম্বা আর কষ্টকর হওয়া একদমই উচিত নয়, বরং রোগীর স্বাস্থ্য পুনরুদ্ধার হবে সবচাইতে কার্যকর এবং সংক্ষিপ্ত পথে। দ্বিতীয়ত, সৌম্য বা জেন্টাল। এটা ছিল সেই পুরনো কষ্টদায়ক চিকিৎসা পদ্ধতিগুলোর একটা সরাসরি জবাব। আদর্শ আরোগ্য রোগীকে কোনো নতুন যন্ত্রণা দেবে না, বরং নিরাময়ের পথটা হবে সবচেয়ে ক্ষতিহীন আর আরামদায়ক। আর সব শেষে হল স্থায়ী। এর লক্ষ্যটা কিন্তু গাছের ডালপালা ছাঁটার মতো নয়, বরং শিকড় থেকে রোগটাকে উপড়ে ফেলা। মানে স্বাস্থ্যের সম্পূর্ণ পুনরুদ্ধার করা, শুধু কিছুদিনের জন্য উপসর্গগুলোকে চেপে রাখা নয়। কিন্তু প্রশ্ন হল, এই আদর্শে পৌঁছানো যাবে কিভাবে? এর উত্তরটা লুকিয়েছিল একটা বেশ বিপ্লবী ধারণার মধ্যে। আর সেটা হলো, এখানে ওখানে বিক্ষিপ্ত চিকিৎসার বদলে একটা সার্বজনীন নীতির উপর ভরসা করা। এটা ছিল চিকিৎসার জগতে একটা বিরাট বড় পরিবর্তন। মানে অন্ধকারে তীর ছোড়ার বদলে এটা ছিল অনেকটা হাতে একটা কম্পাস পাওয়ার মতো, একটা নির্ভরযোগ্য পথ নির্দেশক নীতি, যা যে কোনো পরিস্থিতিতেই সঠিক পথের দিশা দেখাবে। এই দর্শন একটা সার্বজনীন নিয়ম বা ইউনিভার্সাল লর কথা বলে। এর মূল আইডিয়াটা হলো, আরোগ্য কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটা কিছু নির্দিষ্ট আর অপরিবর্তনীয় নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত। এমন নীতি যা সব পরিস্থিতিতেই নির্ভরযোগ্যভাবে কাজ করবে। সবশেষে এই নতুন আদর্শ আর তার সার্বজনীন নিয়মকে একটা আনুষ্ঠানিক ব্যবস্থার চেহারা দেওয়া হলো। আর এভাবে জন্ম নিল একটা নতুন চিকিৎসা বিজ্ঞান। পুরো যাত্রাটা কিন্তু ছিল বেশ যৌক্তিক। প্রথমে পুরনো পদ্ধতির সমস্যাটা খুঁজে বের করা, তারপর আরোগ্যের একটা নতুন আদর্শ ঠিক করা, আর সবশেষে একটা সার্বজনীন নীতির উপর ভিত্তি করে একটা নতুন বিজ্ঞান তৈরি করা। এভাবেই কিন্তু একটা সম্পূর্ণ নতুন চিকিৎসা ব্যবস্থার জন্ম হলো।
আর এই পুরো দর্শনের উৎস ছিলেন স্যামুয়েল হ্যানিম্যান। তিনি তার যুগান্তকারী বই অর্গ্যানন অফ মেডিসিনে এই সমস্ত নীতিগুলোকে একটা গোছানো রূপ দিয়েছিলেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? স্বাস্থ্যের মতো একটা বিষয়ে একটা সার্বজনীন আদর্শের ধারণাটা আসলে কতটা বাস্তবসম্মত? সত্যিই কি একটা মাত্র দর্শন সকলের জন্য নিরাময়ের নিখুঁত পথ বাতলে দিতে পারে? উত্তরটা হয়তো সহজ নয়, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবনার জন্য খুবই জরুরি।